দানকে কবুল আর মঞ্জুর করে নেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ধানের ওসিলায় কাল কিয়ামতের নাজাতের ওসিলা বানিয়ে দেন। জনাব সিমা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসায় 200 টাকা দান করেছেন। মহান আল্লাহ তাআলা এই দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আমার এই বোনকে কাল কিয়ামতের দিন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাতারে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নাজাতের ফয়সালা করে দেন। আমিন। জনাব জান্নাতুন আমার মা 1000 টাকা দান করেছে, চিল্লায়া কেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন 1000। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দানের ওসিলায় কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা করে দেন। মহান আল্লাহ তাআলা 1000 টাকার ওসিলা দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবেন 1 লক্ষ টাকার মালিক বানিয়ে দেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আরেক ভাই আরেক আম্মাদার উম্মে হাবিবা 2 ব্যাগ সিমেন্ট, চিল্লায়া কেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সিমেন্টকে কবুল আর মঞ্জুর করে নেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে চমৎকার মাদ্রাসা ফুরকানিয়া মাদ্রাসার উদ্দেশ্যে জনাব সাত্তার সাহেব মৃত্যু জাহির আলী মনোপাড়া 20 কেজি ধান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার সম্মানটা বাড়িয়ে দেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই 20 কেজি ধানকে কবুল আর মঞ্জুর করে নেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। নীলুদা বেগম 100 টাকা নগদ আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু খুলে গেলে দিলে ভালো হবে। মর্জিনা 100 টাকা নগদ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপর মোহাম্মদ কি এটা মুজাফফর সাহেব, জনাব মুজাফফর সাহেব দিলে তো ভালো হবে। ভালো করে লেখেন তো। জনাব মুজাফফর সাহেব 10 কেজি ধান আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার ধন সম্পদ আর বেশি বেশি বাড়িয়ে দেন। আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল আর মঞ্জুর করে। মেহের আলী সাহেব 20 কেজি ধান জান্নাতের বুকে তার সম্মান বাড়িয়ে দেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দানকে কবুল আর মঞ্জুর করে। জনাব সালেমা বেগম সাহেবা আল্লাহ পাক রব্বুল আলামিন 100 টাকা নগদ 2টি ডিম বাবা মায়ের জন্য দোয়া করছে, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন সেই উদ্দেশ্য পুরা করে সকল বলে আল্লাহুম্মা আমিন। মুসাম্মাদ রূপা আপা আল্লাহ পাক রব্বুল আলামিন 500 টাকা দান করার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দানকে কবুল আর মঞ্জুর করে নেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। এরপর নগদ 500 টাকা দান করেছেন মোহাম্মদ আরব সরদার আল্লাহ পাক রব্বুল আলামিন দানকে কবুল আর মঞ্জুর করে নেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন আরেক বান্দা গোলাম রব্বানী সাহেব ধান 10 কেজি 100 টাকা নগদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দানকে কবুল আর মঞ্জুর করে নেন। মোহাম্মদ আবু জাফর সাহেব ধান আদামুল বাকিমুল আল্লাহ পাক রব্বুল আলামিন দানকে কবুল আর মঞ্জুর করে নেন। মহিলাদের মধ্যে 1610 টাকা, মহিলাদের মধ্য থেকে 1610 টাকা। একটু চিল্লায়া কেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই মা বোনগুলোকে উম্মাহাতুল মুমিনিনের গুণে গুণান্বিত তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে মোহাম্মদ বেলাল হোসেন সাহেব 1000 টাকা নগদ, চিল্লায়া কেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দানকে কবুল আর মঞ্জুর করে নিন। এরপরে সাইরা 100 টাকা নগদ আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন। নাম ছাড়া এক ব্যক্তি দান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দানগুলো করেছেন কবুল আর মঞ্জুর করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার 50 টাকা দান করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম মনে আছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অঢেল সম্পত্তির মালিক বানিয়েছেন। আমার ভাইরা আমার বাবাজিরা অঢেল সম্পত্তি যেখানে ব্যয় করার জন্য বলেছেন ব্যয় করার নাম হচ্ছে ফিতনা মুক্ত আছেন। আর যদি ব্যয় না করেছেন তাহলে ফিতনার মধ্যে পড়ে গেছেন। চিল্লাগান ঠিক কিনা? আমার ভাইরা আমার বাবাজিরা আমার মা বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে চতুর্থ নাম্বার উল্লেখ করার পর একটা বিষয় উল্লেখ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে অঢেল সম্পত্তির অর্থ করে মালিক বানাইছে, একটা বিষয় আমি না বললে নয়। আমরা সকলে একজনের নাম জানি। ফেরাউনের সময় একজন কুখ্যাত সন্ত্রাস ছিল। আমার বাবাজি 100 টাকা দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দানকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার বাবাজির হায়াতের মধ্যে বারাকা দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এত বছর বয়স হওয়ার পরেও এতক্ষণ পর্যন্ত জেগে আছে, সবগুলোই মুরব্বী। আল্লাহ পাক রব্বুল